হাই বন্ধুরা, চলো আজকে ডিফারেন্ট টাইপের চিকেন বানানো যাক। তো আমি প্রথমে এখানে চিকেন আলু কেটে নিয়েছি। আর আমাদের লাগবে এখানে ক্যাপসিকাম, লাগবে পেঁয়াজটা আমি দুভাবে কেটে নিয়েছি। আর লাগবে অল্প একটু আদা রসুন আর টমেটো। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে আবার একটু তেল দিয়ে অল্প গোটা গরম মশলা ফোড়ন দেবো। তারপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজটা ভালো করে ভাজার পরে আমি দিয়ে দেবো চিকেন। আর চিকেনটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ঢাকনা খুলে আমি তাতে দিয়ে দেবো মশলাটা। আর হ্যাঁ, আমি মশলাটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো ভালো করে মশলাটা কষানোর পরে আবারও ঢাকা দিয়ে দিয়ে আমাদের এটা কষাতে হবে। তো কষানো হয়ে গেলে আমরা ঢাকনাটা তুলে দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো। আর জিরে ধনে গুঁড়ো তোমরা নাও দিতে পারো। তো দিয়ে সেটাকে ভালোভাবে কষাতে হবে। আর প্রত্যেকবার মশলা দেওয়ার পর কষিয়ে এটাকে ঢাকা দিতে হবে। আর তারপরে অনেকক্ষণ ধরে, প্রায় আমি এখানে 25 মিনিট কি 30 মিনিট ধরে কষিয়েছিলাম। তো কষানোর পরে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা এতে দিয়ে দেবো 1 চামচ মেথি, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা আমি এখানে দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। তো গরম জল দিয়ে এটা এক সাইডে রান্না হতে থাকুক। আর আমি এপাশে আরেকটা কড়াইতে আমি প্রথমে অল্প একটু সাদা তেল ও অল্প একটু ঘি দিয়ে ভালো করে গরম করে দিয়ে দেবো ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা একটু জলটা মরে আসলে তাতে দিয়ে দেবো গোলমরিচ আর পেঁয়াজ। আর পেঁয়াজ দেওয়ার পরেই আমাদের নুনটা দিতে হবে। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালোভাবে ভেজে তারপরে আমরা সেই ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেবো রান্না করা তরকারির মধ্যে। তো সেটা ভালোভাবে আবার একটু নাড়িয়ে 2 মিনিট ঢেকে দিয়ে আমরা নামিয়ে নেব। আর আমি এখানে খেয়েছি রুটি দিয়ে, তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।